Hello dear students, welcome to BP's Commerce Guide. এই ভিডিওতে বাইনোমিয়াল থিওরেমের আরও একখানা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স বার করা, সেটা তোমাদের সঙ্গে শেখাবো। এখানে আমরা দুটো প্রশ্ন নিয়েছি, দুটো প্রশ্নের মধ্যে যেটা কঠিন সেটা আমি সলভ করে দিচ্ছি। একটা ইজি 1 নম্বরের প্রশ্নটা তোমরা নিজেরা সলভ করবে। সেই প্রশ্নটার যে অ্যান্সারটা সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফের লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমার অ্যান্সারের সঙ্গে ম্যাচ করে দেখে নিতে পারো। এবার আমরা যে সেকেন্ড প্রশ্নটা রয়েছে সেই সেকেন্ড প্রশ্নটার কোফিশিয়েন্ট বার করা কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক যেরকমভাবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্মটা বের করছি সেই একই প্রসেসে কিন্তু আমাকে এগোতে হবে কোফিশিয়েন্ট বার করার জন্য। তো সবার ফার্স্ট আমরা যে সেকেন্ড যে প্রশ্নটা নিয়েছি, যে এক্স টু দি পাওয়ার 11 ইন দ্য এক্সপেনশন অফ এই ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 12, এটার কোফিশিয়েন্ট আমরা বের করব, যার এক্স টু দি পাওয়ার -11 এর কোফিশিয়েন্ট বার করব। তো সবার ফার্স্ট আমরা ইকুয়েশনটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 12। এটাকে আমরা কি করব, জেনারেল টার্ম যেটা রয়েছে জেনারেল টার্মে ভাঙবো। জেনারেল টার্মটা হচ্ছে NCR ইন্টু a টু দি পাওয়ার n-r ইন্টু সেকেন্ড যে ভ্যারিয়েবল তার টু দি পাওয়ার r করতে হয়। তো এখানে আমরা লিখছি 12CR, NCR, n এর ভ্যালু কত 12, 12CR ইন্টু ফার্স্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের পাওয়ারে লিখছি n-r লিখতে হবে, n এর ভ্যালু কত 12, লিখলাম 12 - r। এখানে r এর ভ্যালুটা আমরা বের করব, ইন্টু -1/x³ হোল টু দি পাওয়ার কী করতে হবে, দ্যাট ইজ সেকেন্ড ভেরিয়েবল টু দি পাওয়ার r করতে হয়। সেকেন্ড ভেরিয়েবলটা হচ্ছে -1/x³ হোল টু দি পাওয়ার r বেরোলো। এবার এটাকে সিম্পলিফাই করছি। তো 12CR ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এর পাওয়ারে রয়েছে 12 - r, তাহলে পাওয়ারে গুণ হবে, তাহলে 12 দুগুণে 24 আর 2r হয়ে যাবে, এটা হয়ে যাবে 2r, 24 - 2r ইন্টু -1। তো -1 এর পাওয়ারে কত আছে, r আছে, তো আমরা লিখলি -1 টু দি পাওয়ার r। এবার নিচে ছিল x³ পাওয়ারে কত r রয়েছে, তার মানে পাওয়ারে গুণ হবে 3r, কিন্তু কিউবটা কিন্তু এক্সের যে কিউবটা সেটা নিচে, এক্সটা কোথায় আছে, নিচে আছে, নিচ থেকে উপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস লিখছি কত এক্স টু দি পাওয়ার -3r। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিচ্ছি, নিউমেরিকগুলো এক সাইডে নিয়ে আসছি। 12CR ইন্টু -1 টু দি পাওয়ার r ছিল, এখানে -1 টু দি পাওয়ার r লিখলাম। দেন এখানে ছিল কত 24 - 2r, আর এখানে এক্স টু দি পাওয়ার -3r আছে, তাহলে 24 - 2r, এখানে মাইনাস করলে এটা হয়ে যাবে 24 - 5r, -2 -3 করলে -5r হয়ে গেল। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের যেটা বের করতে বলেছে যে এক্স টু দি পাওয়ার 11 করতে হবে। তো এক্স এর ভ্যালু কত আনতে হবে, এক্স টু দি পাওয়ার -11। তো আমি লিখছি দেয়ারফর এক্স টু দি পাওয়ার 24, এখানে যে আমি এক্স এর ভ্যালুটা বের করেছি সেটা ইকুয়াল টু আমরা লিখেছি কত, এক্স টু দি পাওয়ার -11। ঠিক যেরকমভাবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 0 করতাম, এখানে লিখতে হবে যেটা আমাদের বের বলেছে এক্স টু দি পাওয়ার -11। তাহলে এক্স টু দি পাওয়ার 24 - 5r ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -11 আমাকে বার করতে হবে। এক্স কেটে গেল, তাহলে 24 - 5r ইকুয়াল টু -11। এবার -11টা যদি সাইড চেঞ্জ করে প্লাস হয়ে যাবে, তাহলে 24 + 11 করলে হচ্ছে 35 ইকুয়াল টু হচ্ছে 5r, তাহলে 35 বাই যদি আমি 5 করি তাহলে r এর ভ্যালু হচ্ছে 7। তার মানে আমি যে টার্মটা লিখেছি এই টার্মের যদি r এর ভ্যালু 7 করি তাহলে আমাদের যে এক্স টু দি পাওয়ার 11ও আসবে এবং তার আগে যে কোফিশিয়েন্ট রয়েছে সেটাও চলে আসবে। তাহলে আমরা এন্ট্রি করে দেখে নিই কী আসছে না, এই জেনারেল টার্মটার মধ্যে পুট করব 12C, আর এর ভ্যালু বের করছি 7 ইন্টু -1 টু দি পাওয়ার r করতে হবে, -1 টু দি পাওয়ার 7 ইন্টু পরেরটা রয়েছে এক্স টু দি পাওয়ার 24, তাহলে লিখি এক্স টু দি পাওয়ার 24 -5r রয়েছে, 5 r এর ভ্যালু কত 7, তাহলে 5 ইন্টু 7 করতে হবে, 5 ইন্টু 7 যদি করি 5 7 35, তাহলে -35। এবার এটাকে সলভ করে ফেলি। 12CR এর ভ্যালু কত না 12C
আর মানে হচ্ছে 7, 12c 7-এর ভ্যালু হচ্ছে 792 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার কত আছে 7 আছে, মাইনাস 1 টু দি পাওয়ার যদি 7 করি সেটা হয়ে যায় -1। এবার -1-এর সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে -792 আসবে। এবার এটা আছে 24 - 35, 24 থেকে 35 মাইনাস করলে হয় x টু দি পাওয়ার -11। তো আমাকে x টু দি পাওয়ার -11-এর কোফিশিয়েন্ট বের করতে বলেছিল, তাহলে কোফিশিয়েন্টটা কত -792। তো ঠিক এরকমভাবে তোমাকে কি করতে হবে, কোফিশিয়েন্ট যদি বের করতে দেয় ঠিক এই প্রসেসে করতে হবে। খুব লেন্দি প্রসেস, যদি এক্সাম হলে আসে তো এই ধরনের যদি প্রশ্ন যদি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আসে, যদি এসছে বহু বছরই এরকম প্রশ্ন, সেক্ষেত্রে এটাকে শেষের দিকে করা অনেক বেটার অপশন। কারণটা হচ্ছে এই ধরনের প্রশ্ন অনেকটা টাইম কনজিউম করে নেয়। অলরেডি এই ভিডিওটা 6 মিনিট ধরে চলছে, 6 মিনিট ধরে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে 1 মার্কসের জন্য। সেক্ষেত্রে তুমি এই প্রশ্নগুলো শেষের দিকে করবে, তার আগে যেগুলো খুব ইজি ইংলিশ বা যে প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো আগে করে নেবে, দেন লাস্টে গিয়ে এই প্রশ্নগুলো সলভ করবে। আর এই প্রশ্নগুলোকে সলভ করার জন্য প্র্যাকটিস কিন্তু অনেক করতে হবে। এই ধরনের প্রশ্ন কম করে হলেও 10টা 12টা সলভ করবে, দেন তোমার কিন্তু হাতে সলভ যত বেশি প্র্যাকটিস করবে তোমাকে অনেক বেশি পারফেক্ট করে দেবে। তো আরও একখানা প্রশ্ন এরকমই তোমাদের সঙ্গে সলভ করে দেখাচ্ছি, যাতে তোমাদের আরেকটু হেল্প হয়ে যায়। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এর লিঙ্ক, পিডিএফের যে লিঙ্কটা সলিউশন শিটের, সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে নেক্সট আর একখানা সেম প্রশ্ন তোমাদের সঙ্গে সলিউশন করে দেখাচ্ছি। আর এখানে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেই ফার্স্ট প্রশ্নটা তোমরা নিজেরা বাড়িতে করে নিও। আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে x টু দি পাওয়ার 17 -17 ইন দ্য এক্সপেনশন দিয়ে ফর্মুলাটা আমরা নিয়েছি। এইটার x টু দি পাওয়ার 17 যেখানে বেরোবে তার আগে যে x এর আগে যে কোফিশিয়েন্ট আছে সেই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। যদি এরকম প্রশ্ন দেয় সেক্ষেত্রে আমি কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট আমরা কি করব, এটাকে জেনারেল টার্মে ভেঙে নেব। জেনারেল টার্ম হচ্ছে NCR ইন্টু ফার্স্ট প্রথম ভেরিয়েবল দ্যাট ইজ a টু দি পাওয়ার n-r করতে হয় ইন্টু সেকেন্ড ভেরিয়েবল টু দি পাওয়ার r করতে হয়। তো আমরা এখানে ফার্স্ট ফর্মুলাটা লিখে নিচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 15। এটার আমি কোফিশিয়েন্ট বের করতে চাইছি যার x টু দি পাওয়ার 17-এর আগে কি আছে। তো সবার প্রথম আমি এই যে ইকুয়েশনটা আমাকে দিয়েছে সেটা ভাঙবো, কিসে না জেনারেল টার্মে ভাঙি। তাহলে 15CR NCR 15CR পাওয়ারে আছে n মানে 15 ইন্টু এবার সেকেন্ড টার্ম ফার্স্ট যে ভেরিয়েবল টু দি পাওয়ার n-r করতে হবে। প্রথম ভেরিয়েবল কত x টু দি পাওয়ার 4, তো x টু দি পাওয়ার 4 পাওয়ারে করবো n-r, n মানে কত 15 মাইনাস r করে দেবো ইন্টু এবার করতে হবে সেকেন্ড ভেরিয়েবল রয়েছে -1/x কিউব, এই মাইনাস দেওয়া থাকলে কিন্তু মাইনাসটা নেবে সব সময়। টু দি পাওয়ার কি করতে হবে r করতে হবে, লিখলাম r। এবার এটাকে একটু আরও ইজি করে নিচ্ছি, 15CR ইন্টু x টু দি পাওয়ার 4 তার পাওয়ারে রয়েছে 15 - r গুণ করতে হবে। তো x টু দি পাওয়ার 4 15 60, 60 মাইনাস 4r হয়ে গেল ইন্টু -1 টু দি পাওয়ার r রয়েছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার r লিখলাম ইন্টু x টু দি পাওয়ার 3টা নিচে আছে, ওপরে গেলে -3 হয়ে যাবে, আর আমি জানি পাওয়ারে গুণ হয়, তাহলে 3 ইন্টু r করলে হয়ে যাচ্ছে 3r, নিচ থেকে ওপরে যাচ্ছে যেন -3r লিখবো, x টু দি পাওয়ার লিখবো -3r। আরেকটু ইকুয়েশনটাকে সলভ করে নিই, 15CR ইন্টু x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার r করে দিচ্ছি ইন্টু x আর x বেশ সমান, তো পাওয়ারে কী হবে যোগ বিয়োগ করা যেতে পারে। তাহলে x পাওয়ারে আছে 60 মাইনাস 4r, তাহলে 4r আর এটা 3r, তাহলে 60 মাইনাস হয়ে যাবে 7r। তো এবার আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা বের করতে হবে x টু দি পাওয়ার -17টা বার করতে হবে। তো তো ইকুয়েশনটাকে আমরা কি করেছি না জেনারেল টার্মে ভাগ করে নিয়েছি। এবার আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 17
এটার কোফিশিয়েন্ট বার করতে হবে, মানে এর আগে যে নিউমেরিক ভ্যালুটা রয়েছে সেটা বার করতে হবে। তো আমি এটাকে কি করেছি, জেনারেল টার্মে ভাঙিয়েছি। এবার আমাকে যেটা জানতে হবে সেটা আর এর ভ্যালুটা জানতে হবে। যদি জানতে হয় সেটা আমি কি করব না, এই যে এক্স টু দি পাওয়ার 60 - 7r আছে, এইটা ইকুয়াল টু আমি লিখবো কত না, এক্স টু দি পাওয়ার যে কোএফিশিয়েন্টের ভ্যালুটা বলে দিয়েছে। তো এক্স টু দি পাওয়ার 60 - 7r রয়েছে, 60 - 7r ইকুয়াল টু আমি লিখবো এক্স টু দি পাওয়ার -17। এই জেনারেল টার্মে যে এক্স এর ভ্যালু আছে এটা ইকুয়াল টু আমাকে লিখতে হবে এক্স টু দি পাওয়ার -17। এবার আমরা কি করব, এক্স এক্স কেটে গেল, তাহলে 60 - 7r ইকুয়াল টু -17। তো -17টা যদি আমাদের এদিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 60-এর সঙ্গে আমার যোগ করতে হবে 17, 77, আর এখানে ছিল -7r। তো -7rটা যদি সাইড চেঞ্জ করে তাহলে হয়ে যাচ্ছে 7r ইকুয়াল টু আমি লিখতে পারি 77, 7r ইকুয়াল টু 77, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 11, 77/7 করলে 11, তো আর এর ভ্যালু হচ্ছে 11। এবং এবার আমি যদি এই যে জেনারেল টার্মটা বার করেছিলাম সেখানে যদি আর এর জায়গায় যদি 11 করি, সেক্ষেত্রে আমাদের যেটা আসবে এক্স টু দি পাওয়ার -17, আর তার আগে যে নিউমেরিক ভ্যালুটা আছে সেটাও আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে সেটা আমাদের দেখে নেওয়া যাক। আমরা কি করব, এই যে জেনারেল টার্মটা ভেঙেছিলাম সেটা আমরা এখানে লিখব। তো জেনারেল টার্মটা লিখেছিলাম 15cr, আমরা লিখছি 15c11 ইন্টু -1 টু দি পাওয়ার 11 ইন্টু এক্স টু দি পাওয়ার কত আছে না, এক্স টু দি পাওয়ার রয়েছে 60 -7r রয়েছে, তাহলে আর এর কত ভ্যালু বের করেছি 11। তাহলে এখানে 7 ইন্টু কী করবো 11 করব, তাহলে 77 হয়ে যাবে। 7 ইন্টু 11 করলে 77। এবার 15c11 করলে আমাদের যেটা আসে 1365 ইন্টু -1 টু দি পাওয়ার 11। তো 11 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, অড নাম্বার, তাহলে 1-এর পাওয়ারে যাই করি সেক্ষেত্রে আমাদের আসবে -1। তো -1-এর সঙ্গে 1365 যদি গুণ করি তাহলে -1365 হয়ে যাবে, আর এটা আসবে এক্স টু দি পাওয়ার 60 -77 আছে -77। তো আমাদের যে কোফিশিয়েন্ট বার করতে হতো এক্স টু দি পাওয়ার 17-এর, তার কোফিশিয়েন্টটা কত -1365। তাহলে এক্সের যে কোফিশিয়েন্ট সেটা কত, এক্স টু দি পাওয়ার -17-এর কোফিশিয়েন্ট হচ্ছে 1365 -1365। তাহলে আমাকে যদি কোনো একটা পার্টিকুলার টার্মের যদি কোফিশিয়েন্ট বের করতে দেয় তাহলে কিন্তু আমরা জেনারেল টার্মে ভেঙে সেটাকে ঠিক এরকমভাবে সলিউশনটা করব। এটার পরে তোমাদেরকে কিছু এরকম সামস যে সলিউশনটা তোমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যে কটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কটা ভিডিওরই কিন্তু পিডিএফ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেন তোমরা বাড়িতে বসেও কিন্তু এই অঙ্কগুলো নিজেদের মতো করে সলভ করতে পারো। আমার যে দেখানোর প্রসেস সেই প্রসেস হিসাবে তোমরা করতে পারো। থ্যাংক ইউ।